ডিজে এক্সাইটেড হয়ে গেছে। ডিজে বলছে ভাই আমি এক্সাইটেড, একটা গান ছাড়িয়ে দিচ্ছি ব্যাচেলর পয়েন্ট। একদিনেই কত কিছু ঘটে গেল। টিম হোটেলের এই পরিবেশটাই বলে দেয় নোয়াখালী টিমের অবস্থানটা এখন ঠিক কেমন। একটু আগেই মাঠে বাবা ছেলের সময়টা গেছে অন্যরকম। প্রেস কনফারেন্স শেষ করে টিম বাসে ওঠায় যেন দায়। মাঠে গ্রাউন্ডসম্যান থেকে শুরু করে যারা ছিলেন সবাই একটা ছবি তোলার জন্য আবদার। দুপাশে বাবা ছেলে, মাঝখানে ছবি তোলা। বাবা আর ছেলে দুজনেই এখন বড় স্টার। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। চট করে কাবিলার কাছ থেকে ঘুরে আসা যাক। তো জিতছেন, এনজয় করছেন, মজাও করছেন, কিন্তু আপনি যখন ওই যে গ্যালারির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, সবাই দর্শকরা নেমে আসছিল, তো ওই সময় দেখলাম যে ডিজে হচ্ছে ব্যাচেলর পয়েন্টের গানটা হঠাৎ করে বাজাই দিছে। তো ওই সময় মানে কেমন লাগছিল, আর মানে ওই ঘটনাটা কি ছিল আসলে? মানে ডিজে এক্সাইটেড হয়ে গেছে। ডিজে বলছে ভাই আমি এক্সাইটেড, একটা গান ছাড়িয়ে দিচ্ছি ব্যাচেলর পয়েন্টের। খুব ভালো হয়েছে, এবং গানটা ছাড়ার পরে পুরা দর্শকরা সবাই গানের সাথে গলা মিলানো শুরু করছে, চিল্লানো শুরু করছে। এটাই তো আসলে দিন শেষে একটা মানে আনন্দ, যে সবাই কন্টেন্টটাকে ওন করে এবং প্রত্যেকটা মানুষ এটা দেখে। ইনফ্যাক্ট আমার বলতেছে যে ভাই একদম আজকের দিন পর্যন্ত ভাই 63 নম্বর পর্ব পর্যন্ত কিন্তু দেখছি ভাই, আবার পরেরটা কবে আসবো দর্শকরা বলছিল। মানে হ্যাঁ, এখন তারা ফিল করে যে ভাই 63 তো দেখা শেষ আজকে, এখন কালকে কি আবার পরেরটা আসবে কিনা। এখন তাদেরকে বুঝাইলাম যে ভাই এটা তো আসলে শুটিং করতে হবে, রেডি করতে হবে, তারপর আপনাদের কাছে নিয়ে আসতে হবে। এটা একটা প্রসেসের ব্যাপার, এটা করতে আসলে অনেক দিন সময় লাগে। এই তো আমরা আসলে পলাশ ভাইয়ের সাথে সেই গল্পই শুনছিলাম, ব্যাচেলর পয়েন্ট, নোয়াখালী এক্সপ্রেস যেন সব মিলেমিশে একাকার অবস্থা। টিম হোটেলের লিফটে ওঠা নিয়ে সে কি কাণ্ড। রানা একবার উঠতে যাচ্ছে, আর একবার লিফট বলছে না তাকে নেওয়া যাবে না। এসব খুঁটিনাটি মজা তো আছেই। একটু আগে কেক কেটে সেটা সেলিব্রেটও করেছেন ক্রিকেটাররা। নবীর ছেলে নিজেই কেক কেটেছেন, বাবা মোহাম্মদ নবী সেটা আবার নিজে ফোন দিয়ে সেটা ভিডিও করেছেন। সেখানে উপস্থিত ছিলেন কাবিলা নিজেও। পলাশ তো দিনটা খুবই ভালোভাবেই এনজয় করেছেন। ঢাকা থেকে ছুটে এসেছেন নোয়াখালীর খেলা দেখতে। প্রথম 6 ম্যাচ হেরে যাওয়া দলটা শেষ 2 ম্যাচ জিতে যেন প্রাণ ফিরে পেয়েছে। দলের মধ্যে এখন যেন অক্সিজেন বইছে। কাবিলা থেকে শুরু করে দলের ইসাকিল কিংবা মোহাম্মদ নবী, স্টার থেকে তরুণ তুর্কি, সবাই উপভোগ করছে যতটা পারছে। বিপিএল শুধুই মাঠের খেলা নয়, খেলার পেছনেও এমন অনেক গল্প থাকে, যেখানে থাকে ভ্রাতৃত্ব, ভালোবাসা আর বন্ডিং। টিম হোটেলে নিশ্চিত করেই সেই ব্যাপারগুলোই ভক্তদের কাছে দেখানো গেছে। একই সাথে কাবিলাও বুঝতে পেরেছেন তাকে মানুষ কতটা ভালোবাসে, শুধু ব্যাচেলর পয়েন্টের কারণেই।